জয় একজন সাধারণ ছাত্র, প্রায় সবকিছুতেই ভয় অনুভব করতেন। স্কুলে পড়াশোনা নিয়ে যদিও তার ধারণা ছিল, কিন্তু ভয়ের বিষয়ে তার জ্ঞান প্রায় নতুন ছিল। অনেকে স্বাভাবিকভাবেই বিনয় এবং ভয়ে চিন্তিত হয়ে থাকে, কিন্তু জয়ের অবস্থা একটু আলাদা। তার জীবনের প্রায় সবকিছু ভয় এবং সংশয়ের ভিত্তিতে গড়ে তুলেছিল। ভয়ের মধ্যে তার অনেকগুলি চিরস্থায়ী সঙ্গী ছিল। প্রতিদিন সবকিছুতেই তিনি ভয় অনুভব করতেন। ভয় যে তার বন্ধুরা তাকে পছন্দ করবে না, ভয় যে তার ক্লাসে সাফল্য অর্জন করতে পারবে না, ভয় যে তিনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না। জয়ের জীবনে প্রতিদিনই ভয় ভয়ে কাটছিল। সে সব সময় মনে করত যে কোনো সময় ভূত তার পিছু দিয়ে আসতে পারে, তার পাশে হাঁটতে পারে, অথবা তার সঙ্গে সাক্ষাৎকার করতে পারে। স্কুলের পিকনিকের মতো কিছু সাম্প্রতিক ঘটনার সময়ে তার ভয় সবচেয়ে বেশি বেড়ে যেত। পিকনিকের এই অনুষ্ঠানে সে মনে করত যে কোনো সময় তার সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে। এটি যেন তার জীবনের একটি বৃষ্টির মতো ছিল। প্রায় অনেক দিন ধরে জয় এই অত্যন্ত অস্বাভাবিক অবস্থার মধ্যে জীবন কাটিয়েছে। জয়ের প্রতিদিনের প্রতিটি মুহূর্তে তার মনে অনেকবার উৎসাহের পরিবর্তে ভয় এবং সংশয়ের অভিজ্ঞতা হয়। জয়ের জীবনে আশা নিরাশার পরীক্ষা অনেকবার হয়েছে, কিন্তু তার কাছে আসা ভূত বা অস্তিত্বের ব্যাপারে আসলে একটি বিশেষ অভিজ্ঞতা। এক সময় এক অদ্ভুত অভিজ্ঞতা তাকে স্বাভাবিকভাবেই সন্দেহ ও জল্পনা কল্পনার দিকে নিয়ে যায়। স্কুলের পিকনিকের শেষ সময়ে যখন অন্য সবাই হাসি খুশি এবং একসাথে উপভোগ করছিল, জয় একা থাকা সাহস করে নিয়ে সময় কাটানোর চেষ্টা করতেন। এই সময়ে তার সাথে ভূতের দৃশ্য দেখা গেল। ভূত জয়ের সাথে অনুসরণ করতে চাইছিল, তবে জয় তার উপর ভয় অনুভব করছিল। অস্তিত্বে আসার আগেই জয় ভূতের উপর অস্থিরভাবে ভয় অনুভব করত। ভূত মিত্রতা করার চেষ্টা করলেও জয় ভূতের বিষয়ে ঠিকমতো বোঝা সম্ভব হচ্ছিল না। স্কুলের পিকনিকের অনেক দিন পরে জয় এবং ভূত একসাথে একটি অদ্ভুত সম্পর্কের মধ্যে পড়ে। তাদের মধ্যে শুরু হওয়া এই অদ্ভুত সম্পর্ক একটি নতুন অধ্যায় সৃষ্টি করে, যা তাদের জীবনের পথে নতুন দিক দেয়। জয় সাধারণ ছাত্র, স্কুলের দিনগুলি সব সাধারণভাবে কাটানোর চেষ্টা করত। তিনি হাজার স্বপ্ন ও আশা নিয়ে স্কুলে যেত, সকল স্কুল ছাত্রের মতো। তবে তার জীবনের একটি অজানা পরিবর্তন আসে যখন একদিন তার সামনে একটি অদ্ভুত ঘটনা ঘটে। তার সঙ্গে একটি আত্মিক সম্পর্কের মুহূর্ত হয়। তবে সাথে সাথে তার মধ্যে একটি স্বাভাবিক সামঞ্জস্য পেলে জয় স্বাধীন হয়ে ওঠে এবং ভূতের সঙ্গে একটি নতুন বন্ধন স্থাপন করে। সময়ের সাথে এবং ঘটনার মাধ্যমে জয় এবং ভূতের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক সৃষ্টি হয়। জয় এবং ভূতের মধ্যে যে প্রেমের কাহিনী রয়েছে তা সহজেই বোঝা যায় না। একটি মানুষের উপর কিছু অতিরিক্ত দৃষ্টিভঙ্গি আছে, এটা যেন সাধারণ প্রেম নয়। জয় প্রথমে ভূতের উপর ভয় এবং সন্দেহ অনুভব করে, কিন্তু তার মধ্যে তা অভিজ্ঞ হলেই একটি নতুন স্বপ্নের দুনিয়া খুলে যায়। ভূত জয়কে আশ্বাস দেয় যে তার সাথে কিছু আত্মিক আলোচনা করতে পারে। জয় প্রায়ই ভূতের সঙ্গে অভ্যন্তরীণ অভিজ্ঞতার মুহূর্ত উপভোগ করে এবং তার মধ্যে আরও আত্মীয়তা অনুভব করে। তাদের মধ্যে সমঝোতা হয়ে যায় যখন জয় সম্পূর্ণভাবে ভূতের সঙ্গে সম্পর্ক তৈরি করে। তারা একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রকাশ করে। সার্বিকভাবে এই অদ্ভুত সম্পর্ক তাদের জীবনের একটি নতুন দিক ও মানের পরিবর্তন ঘটিয়ে দেয়। জয় এবং ভূতের মধ্যে এই অদ্ভুত সম্পর্কের মধ্যে জীবনের নতুন দিক এবং অভিজ্ঞতা শুরু হয়। এই সম্পর্ক তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও অনেক সুখী মুহূর্ত দেয়। একে অপরের সাথে একটি অনন্য সংবাদের ব্যবস্থা সৃষ্টি করে, তাদের বন্ধুত্বকে আরও গভীর করে তোলে। এই সমস্ত ঘটনা দ্বারা জয় এবং ভূতের মধ্যে একটি আশা সৃষ্টি হয়, যা তাদের একসাথে কিছু সম্পর্ক তৈরি করতে পারে বা মিত্রতা স্থাপন করতে পারে। এই অদ্ভুত সম্পর্কের মাধ্যমে
তারা একে অপরের সাথে বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে তোলে। জয় এবং ভূতের মধ্যে এই মজার সম্পর্ক তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের প্রেম এবং বন্ধুত্বকে স্থায়ী করে। এই সময়ে জয়ের একমাত্র বন্ধু অজয় বা ভূত নামের একজন অজানা সঙ্গী। দিনে দিনে তাদের উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর কাহিনী বাড়তেই থাকছে। জয়ের জীবনের বিভিন্ন সাধারণ দিনের গল্পের মধ্যে থাকতে থাকতে এই অজানা অতীতের চিন্তা তার মনে অজানা রহস্য জাগিয়ে তোলে। অজয় স্বাভাবিকের মতো মজার বা প্রাণময় বন্ধু, তারা একসাথে একটি বিশেষ বন্ধন অনুভব করে। জয় ভূতের অস্তিত্ব এবং অজানা শক্তিতে বিশ্বাস করতে শুরু করে। জয় এবং অজয়ের মধ্যে যত্ন, আদর এবং মিলনের মুহূর্তগুলির মধ্যে একটি অদ্ভুত সম্পর্কে উত্তীর্ণ হয়েছে। তারা প্রায় সবকিছু একে অপরের সাথে ভাগ করতে থাকে, যা এই সম্পর্ককে আরও আধুনিক ও মজাদার করে। এই দুজনের মধ্যে অজানা রহস্য আরও সম্প্রসারিত হয়, যা এই উপভোগ্য রোমাঞ্চকর কাহিনীটিকে আরও রহস্যময় করে তুলছে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকবেন।